রিপাবলিক বাংলা উচ্চকরণে আমি সত্য রয়েছে আপনাদের সাথে মুক্তি দিয়ে চোখে চোখ রেখে আমি সত্য আমি প্রশ্ন করব এবং লাই হচ্ছেটা কি চুরি করে মমতা মরে যায় বাংলার জনতা। আজ গোটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গোটা ভারতের মানুষ এই প্রশ্নটাই করছেন। কেন করছেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূলের নেতা মন্ত্রীদের চুরির কারণে কখনো সুবল সোরেন কখনো সন্তোষ মণ্ডল একের পর এক চাকরিহারা শিক্ষকের মৃত্যু হয়, যা থেকে গোটা বাংলার মানুষ বলেন বাংলার ছেলে বাংলার মেয়েকে ঘরে বসিয়ে বসিয়ে মেরে দিচ্ছেন এই শাসক দল, মেরে দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? কারণ তৃণমূলের নেতা মন্ত্রীরা মোটা টাকার বিনিময়ে আমার আপনার চাকরিটা চুরি করেছে। বারবার সে অভিযোগ করেছেন এই বাংলার ছাত্র যুবরা, এই বাংলার তরুণ প্রজন্ম। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাঙালি করলেও বাংলার যুব সমাজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ শেষ করে দিয়েছেন। বলছেন বাংলার তরুণ প্রজন্ম আজ তাদের কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার ছেলে সন্তু পান প্রশ্ন করবেন চুরি করে মমতা মরে বাংলার জনতা। আসবো আলোচনায়, প্রথমে দেখে দেব বিশেষ রিপোর্ট। ফের এক চাকরিহারা শিক্ষকের মৃত্যু। সুবল সোরেনের পর এবার পূর্ব মেদিনীপুরের সন্তোষ মণ্ডল। চাকরি তো গেলই, সঙ্গে গেল প্রাণটাও। পড়ে রইল ফুটফুটে দুই মেয়ে আর স্ত্রী। চাকরি হারিয়ে চরম হতাশায় দিন কাটাচ্ছিলেন। চাকরির ভরসায় নতুন বাড়ি করেছিলেন দেনা করে, কিন্তু চাকরি যেতে মাথায় আকাশ ভেঙে পড়ে, বলছেন তার স্ত্রী। আমরা এই অন্যায়ের শিকার হয়ে গেলাম, সেই জন্য আমার স্বামী ডিপ্রেশনে চলে যায়, ঘুমোতো না, খাওয়া দাওয়া করতো না। মমতা ব্যানার্জি যদি আমাদের সঙ্গে এটা না করতো, আমার হাজবেন্ড আমাদের কোনো ন্যায় নেই। পরিবারের সবার দায়িত্ব কাঁধে, তাই চাকরি পেতেই হবে। নতুন করে একাদশ দ্বাদশের এসএসসির জন্য প্রচুর খেটেও পরীক্ষায় বসা আর হলো না। পরীক্ষার আগে মৃত্যু হলো চাকরিহারা কেমিস্ট্রি শিক্ষকের। দুঃসংবাদ পেলাম চাকরি চলে যাওয়ার পর থেকে। খুব মানসিক চাপ ছিল, বাড়ি লোন নিয়ে বাড়ি করেছিল, 2 ঘন্টা টিউশনি করতো, রাত্রি জেগে পড়াশোনা করতো চাকরি পাবে বলে। এসএসসির নবম দশমের মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া চলাকালীন অভিযুক্তদের উদ্দেশ্য করে আদালতও জানায় তাদের প্রভাবেই চাকরি প্রার্থীরা ঘুষ দিয়েছিলেন। আর এরই মধ্যে একের পর এক চাকরিহারা শিক্ষকের প্রাণ যাচ্ছে। গোটা সিস্টেমটাকে যারা দুর্নীতির আখড়ায় পরিণত করলো, সেই শাসক নেতা, প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, তারা চুরি করলো আর প্রাণ গেল সুবল সন্তোষদের। দিদি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে। ডবল চাকরি তো হয়নি, তবে ডবল, ট্রিপল বা আরো অনেক বেশি দুর্নীতি অবশ্যই হয়েছে দিদির রাজত্বে। এই না হলে সুশাসন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।